ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকা কমলাপুর থেকে। তো ঈদের ছুটিতে এবার আমরা বাসায় যাচ্ছি। আর এবারে আমাদের ট্রেন যাত্রা হবে কমলাপুর টু যশোর। আর প্রথমবারের মতো আমরা পদ্মা সেতু হয়ে যাচ্ছি। আমরা একটু আর্লি চলে এসেছি স্টেশনে। এখন বাজে সকাল 9:45। আর আমাদের ট্রেনটি হলো 10:45। আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এখানে। সো এর মাঝে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই কমলাপুর রেলওয়ে স্টেশন। একটা সময় ছোটোবেলায় যখন ভিটিভিতে স্টেশন দেখতাম, বিশেষ করে ঈদের যাত্রী যারা যাত্রা পথে যারা যে ভিড়গুলো হতো এই বিষয়গুলো, তখন ভাবতাম যে হয়তো কোনো একদিন যাব কমলাপুর, ঘুরতে যাব আর কি। তো এখন ঢাকা শহরে বাসায় আসা যাওয়া কমলাপুর দিয়েই আমাদের করতে হচ্ছে এবং বেশ স্বাচ্ছন্দ্যে আমরা আসা যাওয়া করতে পারি এখন। আরও সবথেকে বেশি সুবিধা হলো কমলাপুরে থেকে আমরা সরাসরি এখন পদ্মা হয়ে যশোর চলে যাচ্ছি। সামনে যে আঙ্কেল দেখতে পাচ্ছেন উনি হাঁস নিয়ে যাচ্ছে। ট্রেনে হচ্ছে একটা সুবিধা যে আপনি যত ধরনের ব্যাগ হোক না কেন, যত লাগেজ ব্যাগেজ যা হোক, আপনি ট্রেন নিতে পারবেন। কমলাপুর একটা আইকনিক একটা স্টেশন, বাট আমার কাছে ওই ধরনের খুবই একটা আইকনিক মনে হয় না, যেহেতু এটা বাংলাদেশের সাথে এবং এখান থেকে বাংলাদেশের সমস্ত জায়গায় ট্রেন এখান থেকে আসা যাওয়া করে এবং এটাই হচ্ছে তার মেন স্টেশন। সেই যে রূপসী বাংলা এক্সপ্রেস শহরতলি বেনাপোল যাবে সরাসরি এখান থেকে 10:45। সকাল হওয়াতে খুব বেশি ভিড় পাইনি, বাট আমার মনে হয় আরও ভিড় হবে সামনে। এখানে এই পিচ্চিটা ক্যামেরা দেখে খুব এক্সাইটেড এবং সে খেয়ে খেয়ে দেখাচ্ছে এবং সেই মানে ইচ্ছা করে এরকম করতেছে আমার ক্যামেরার সামনে এসে। তো আমিও ওর সাথে একটু দুষ্টামি করলাম আর কি। তো ওকে বললাম যে পানি খা, এগুলো খা। খাইতেছে। পরে আবার ওকে আমি দেখাচ্ছিলাম যে ওর ভিডিওগুলো কেমন হয়েছে, আবার দেখবে এবং ও আমার ক্যামেরাতে হাত দেবে আর কি, মানে এবং এমন অবস্থায় যে আমার কোলে উঠবে, বিষয়টা এমন। সো এটা একটা বিষয় যে আপনারা যখন গ্রাম থেকে আসবেন বা শহরেই যখন বাইরে বের হবেন, বিশেষ করে স্টেশন, বাস স্টেশন, এসব জায়গাতে এই ধরনের অনেক ছেলেপুলে কিন্তু থাকে। তো এদেরকে আপনি খুব বেশি প্রশ্রয় দিবেন না, কারণ প্রশ্রয় দিলেই হচ্ছে আপনার পকেট থেকে টাকা খসবে, এটা হচ্ছে কথা। ওরা আপনার সাথে, আপনি যখন ওদের সাথে বেশি মানে আদর আপ্যায়ন করবেন, কথা বলবেন, আলটিমেটলি ওরা আপনার কাছ থেকে কিছু পয়সা নেবে, টাকা নেবে, আবদার করবে, কিছু খাবে, এই ধরনের। যাই হোক, আমাদের ট্রেনটি চলে আসছে। তো আমরা এখান থেকে ট্রেনে উঠবো। তো আমাদের সিট ছিল নিও বগিতে, এই যে নিও বগি। সো এখন নিও বগির হচ্ছে সামনে না, আমাদের পিছনের সাইডে। তো আমরা এখানে ট্রেনে উঠে পড়লাম, বিসমিল্লাহ। সো আর সিটটা হচ্ছে একদমই এই যে আমাদের 3টা সিট এখানে। চলুন এরপরে আমাদের ট্রেনটা একটু ঘুরে ঘুরে দেখাই। সো এটা ছিল রূপসী বাংলা। এটি হচ্ছে যখন ঢাকা থেকে বেনাপোল যায় তখন এটার নাম হয় রূপসী বাংলা। আর এই ট্রেনটি যখন আবার খুলনা যায় তখন এটার নাম হয় কি জাহানাতাবাদ নাকি জাহানাবাদ, এই নামটা আছে, শিওর না, নামটা আপনারা দেখে নেবেন। সো এটার ট্রেনে যেহেতু নতুন ট্রেন চালু করছে, এটার যে সব কিছু মোটামুটি ক্লিন ছিল, ভালো ছিল। আর সবথেকে প্রবলেমটা হচ্ছে যে ওয়াশরুমের যে নিয়ে যে ট্রেনের যে ঝামেলাগুলো হয়, নতুন যে ট্রেনগুলো করছে এগুলো সবই হচ্ছে আপনার বর্তমানে যে বায়ো কোমোর যে ব্যাপারগুলো থাকে, বায়ো টয়লেট। অ্যাকচুয়ালি ট্রেন পুরাতন হোক নতুন হোক, সকল ট্রেনেরই টয়লেট কিন্তু প্রথম দিকে ভালো থাকে। আর টয়লেটটা যারা আমরা ব্যবহার করি, আমরাই তো ব্যবহার করি যাত্রীরা, সো আমরাই এটা মানে নোংরা করি, নষ্ট করি, এটা হচ্ছে মেন প্রবলেম। সো যেহেতু রমাদান মাস, ওই ধরনের খাওয়া দাওয়ার অবস্থান নাই, এই জন্য টয়লেটটাও মোটামুটি রিল্যাক্সে আছে। সো আপনি অনায়াসে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। অবশ্যই আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন ট্রেনে যখন উঠেছিলাম তখন ট্রেনটা জাস্ট মাত্র ল্যান্ড করলো, তো তারপরে এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের জন্য কিছু লোক আছে যারা এটা ক্লিন করে। তো এটা কিন্তু ক্লিন মানে করার আগেই হচ্ছে আমরা উঠে পড়ছিলাম, সকল যাত্রী উঠে পড়ছে। তো দ্যাটস ওয়াই এটা একটু সমস্যা হয়ে যায় মাঝে মাঝে। যাই হোক, আমরা যাত্রা শুরু হলো, আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম। আর সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা আবহাওয়া, জাস্ট ফ্যান্টাস্টিক।
ঘড়ির কাঁটায় তখন ঠিক 10টা 47 তখন ট্রেনটি চলা শুরু করলো। 10টা 45-এ শুরু হওয়ার কথা ছিল যাত্রা, বাট 2-1 মিনিট তো এদিক ওদিক হবেই। আমরা এখনও ঢাকা শহরের মধ্যে আছি, হয়তো পোস্তগোলা যাত্রাবাড়ি এদিকে আছি, আই থিঙ্ক সো। অ্যান্ড আমরা যেটা দেখেছি যে 2 ঘন্টা 30 মিনিট কি 2 ঘন্টা, মানে আড়াই ঘন্টা, হ্যাঁ আড়াই ঘন্টার মধ্যে হচ্ছে ঢাকা থেকে যশোর চলে যাচ্ছে এই রূপসী বাংলা এক্সপ্রেস। নিউজ আমরা দেখেছি, তাই না? তো এখন বাস্তব যে এক্সপিরিয়েন্স, এটা আমি আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ ভিডিওর লাস্টে, যে কত সময় আমাদের লেগেছে। আর যেহেতু এটা ফার্স্ট টাইম, সো আমিও এক্সাইটেড। পর্দা সেতুতে আমরা তো অবশ্যই বাসে করে আমরা গিয়েছি, ট্রেনে হচ্ছে এটা আমার ফার্স্ট টাইম। অনেকেই হয়তো আপনাদের ফার্স্ট টাইম হবে ইনশাল্লাহ। তো আমার কাছে খুব ভালো লাগছে, কারণটা হচ্ছে যে এত অল্প সময়ের মধ্যে যে যশোরে পৌঁছাতে পারবো। একটা সময় ছিল যখন আমরা গাবতলী হয়ে যখন সাভার হয়ে যখন নবীনগর হয়ে যখন আমরা যেতাম, তখন আমাদের বাসায় যেতে, অর্থাৎ যশোরে পৌঁছাতে একটা সময় এমনও সময় গেছে আপনার 12 ঘন্টা 13 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা পার হয়ে গেছে। এটা আপনার উইন্টার সিজনে এই সমস্যাটা হতো। তারপর এই ধরনের যে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এই সময়গুলোতে এই সমস্যাটা হতো। আপনারা দেখেছেন যে নিউজগুলো হতো ওখানে, মানে 8-10 কিলোমিটার 15-20 কিলোমিটার দূরে হচ্ছে আপনার জ্যাম লেগে থাকতো। তো আমরা এখনও পদ্মা সেতু আসিনি, তো পদ্মা সেতুর কারণে আমরা এই সুবিধা পাচ্ছি যে একদম ঢাকা থেকে সরাসরি আড়াই ঘন্টায় আমরা চলে যেতে পারবো। খুলনার মানুষ যারা আছে তারা যেতে পারবে। আর এই ট্রেনটি সরাসরি যেহেতু বেনাপোল যাচ্ছে, সো এখানে নড়াইল, যশোর, বেনাপোল এই অঞ্চলের মানুষ হচ্ছে এই ট্রেনে সবথেকে বেশি সুবিধা পাবে। আর এই ট্রেনের ভাড়াটি হচ্ছে বর্তমানে 410 টাকা করে, এবং আপনি অনলাইনে যদি করেন, আমি অনলাইনে করেছিলাম, অনলাইনে যদি আপনি করেন তাহলে এক্সট্রা আপনাকে আবার 20 টাকা, অর্থাৎ 20 টাকা আপনাকে আবার দিতে হবে। আর আপনি যদি প্রিন্ট আউট করেন তাহলে আরও 10 টাকা। আর যদি প্রিন্ট আউট না করেন, আপনি মোবাইল, আপনার যে ইমেল আছে, আপনি যে পিডিএফটা ডাউনলোড করছেন টিকিটটা, ওইটা দেখালেও হবে, ঠিক সমস্যা নাই। ওকে, সো আমরা এখনও পদ্মা সেতু আসিনি, সো আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, দেখবেন। আর এখানে কোনো আমি মিউজিক ব্যবহার করব না, আর মিউজিক সাধারণত আমি ব্যবহার করি না ভিডিওতে। চেষ্টা করি মিউজিক ছাড়াই হচ্ছে ভিডিও দেওয়ার জন্য, একদম রিয়েল, এবং কোথাও ধরনের কোনো এডিটিং নাই ভিডিওগুলোতে। জাস্ট আপনারা যেন দেখে যেন মজা পান, যে অ্যাকচুয়ালি এমন হবে যে ভ্রমণটা আপনিই করতেছেন, আপনার চোখেই আপনি দেখতেছেন সব কিছু। সো আর কথা বাড়াচ্ছি না, জাস্ট প্রকৃতির এই দৃশ্যগুলো এনজয় করতে থাকুন। আর চলেন আমাদের সাথে যশোর পর্যন্ত। ওকে,
বন্ধুরা আর একটু পরেই হচ্ছে আমরা পদ্মা সেতুতে উঠবো, অর্থাৎ ট্রেনটি পদ্মা সেতুতে উঠবে। কারণ আমরা অলরেডি দেখেছি যে পদ্মার এপারে, অর্থাৎ এই যে লাইনটা আপনি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কিন্তু আমাদের সড়ক পথ, আর এটি হচ্ছে রেলপথ। সো নিচে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে অনেক টেম্পো গাড়ি আছে, ওই যে সামনে আপনারা দেখতেই পাচ্ছেন পদ্মা সেতু। একটু পরেই হচ্ছে পদ্মা সেতুতে উঠে গেছে, আমরা এখন পদ্মা সেতুতে আছি। সো পদ্মা সেতুর বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার পদ্মা সেতুর পেটের ভিতর দিয়ে, অর্থাৎ পদ্মা সেতুর মাঝ দিয়ে হচ্ছে ট্রেন যাবে, আর উপর দিয়ে হচ্ছে আপনারা যাবেন, অর্থাৎ গাড়িতে যারা যাচ্ছেন, বাসে করে, পরিবহনে, প্রাইভেট কারে যারা যাচ্ছেন। সো জাস্ট অসাধারণ, মানে খুবই ভালো লাগছে, ওয়েদারটা পারফেক্ট। আর ফার্স্ট টাইম যে কোনো জিনিস এক্সপিরিয়েন্সটা কিন্তু অসাধারণ হয় এবং মেমোরেবল। সো জাস্ট উইদিন কত মিনিট হবে এখানে, জাস্ট 4-5 মিনিটের মধ্যে আমরা পদ্মা সেতু পার হয়ে গেছি। সো আমরা এখন আছি পদ্মার এই পারে। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পিচ্চিগুলা মানে যা করতেছে ক্যামেরা দেখে, তো এটা কিন্তু খুবই রিস্কি। কারণটা হচ্ছে আপনারা দেখছিলেন ওখানে যখন মাথাটা বের করতেছে তখন কিন্তু আপনার বিভিন্ন যে এই যে লাইটগুলো যে থাকে এটাকে কি বলে এই ধরনের। সো এটা অবশ্যই অবশ্যই আপনাদের যারা বেবি নিয়ে যাবেন ট্রেনে, এভাবে তাদেরকে কখনোই ছাড়বেন না, কারণ খুবই খুবই রিস্কি এগুলা। আর রোজা রেখে জার্নি করাটা আসলে একটু কষ্টের, আর তারপর ওইভাবে আপনি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবেন, ভিডিও করবেন, অবশ্যই কষ্টের এটা। এনিওয়ে, সো আমরা এখন আছি ভাঙ্গা জাংশন। সো ভাঙ্গা জাংশনে, আর ভাঙ্গা রেলওয়ে স্টেশনও আছে, স্টেশনও আছে, জাংশনও আছে। অবশ্যই জাংশনে ট্রেনটি থামবে, কারণ এখানে থেকে হয়তো ক্রসিং থাকতে পারে অনেক সময়। সো যাই হোক, আমরা ভাঙ্গা পার হয়ে চলে যাচ্ছি। এরপর হয়তো টোটাল হচ্ছে আপনার ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, তারপর হয়তো গোপালগঞ্জ হয়তো পড়বে না, সরাসরি নড়াইলের ভিতরে চলে যাবে। সো নড়াইল থেকে সরাসরি হচ্ছে আপনার যশোর। আর এর মাঝে হয়তো কয়েকটি স্টেশন থাকবে, আমি জানি না। নড়াইল স্টেশন অবশ্যই থাকবে, রূপদিয়া নামে একটা জায়গা আছে, স্টেশন থাকবে। কারণ এই সকল জায়গাগুলো হচ্ছে জংশন, জংশন যেখানে আছে সেখানে অবশ্যই দাঁড়াবে, কারণ হচ্ছে ওখানে অবশ্যই অনেক সময় বিভিন্ন সিগন্যাল থাকে। আর যাওয়ার সময় অবশ্যই দুধারে আপনি দেখবেন সবুজ মাঠটা খুবই কমই দেখবেন, কারণ অলরেডি এখানে ফসল উঠে গেছে, শীতের ফসল। সো আমরা অলরেডি চলে আসছি যশোরে, যশোর জংশন। সো খুব মানে পারফেক্ট টাইমে আমরা চলে আসছি, এবং যে টাইমটা আসলে যেটা বলা হয়েছিল ঠিক এক্স্যাক্টলি, বাট 10টা মিনিট বেশি লাগছে এখানে। বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফিজ।